আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মহতী কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এই কনফারেন্সে সমাগত সমবেত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, স্নেহের কচিকাচারা এবং পর্দার আড়ালে সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে এই কনফারেন্সের একটা পর্যায়ে যে ঘোষণা আপনারা শুনেছেন, সেই ঘোষণার বিষয়বস্তুর উপরে দু চারটে কথা বলার উদগ্র বাসনা রেখে শুরু করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আদর্শ দম্পতির গুণাবলী, আদর্শ দম্পতির গুণাবলী অত্যন্ত একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাফি কনফারেন্সে আমাদের উপযোগী করে বিষয় নির্বাচন করে শরীয়তের, ইসলামী শরীয়তের আকীদা, আহকাম, আমল ও ফাজাইল বিভিন্ন বিষয়ে সালাফিদের মানহাজ কি, আহলে হাদিসদের কর্মপদ্ধতি কি, তাদের বিশ্বাস আমল কি রকম, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আপনারা আলোচনা শুনছেন। আগামী কালকেও আমাদের বর্ধিত এই কনফারেন্স চলতে থাকবে, সেখানেও আরো শুনতে পারবেন। তারই মধ্যে ছোট্ট একটি বিষয়, যে দম্পতি, এই বিষয়টার উপরে সালাফিদের কনফিডেন্স কিরকম, সালাফিদের মানহাজটা কিরকম, সালাফিদের বিষয়টা কিরকম, এ নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো, প্রথমে আমরা একটু শুনি দম্পতি জিনিসটা কি। তা আমরা এমনি নর্মালি যেটা বুঝতেছি সেটা হলো যে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সংসারে তাদের কি গুণাবলী থাকতে পারে যদি আদর্শ স্বামী হইতে চায়, আদর্শ স্ত্রী হইতে চায়। দম্পতি শব্দটা সংস্কৃত শব্দ থেকে আগত। প্রথমে এই ভাষায় এই শব্দটা যার জন্য তৈরি হয়েছে সে কিন্তু স্বামী স্ত্রী না, একজন মানুষের জন্য শব্দটা তৈরি হয়েছিল, দম্পতি। সংস্কৃত ভাষায় দম মানে হলো গৃহ, আর পতি মানে হতো স্বামী, পতি মানে হলো মালিক, পতি মানে হলো কর্তা। তাহলে কি হইল? গৃহকর্তা। তাহলে গৃহকর্তা হলে কয়জন হয়? একজন, সেটাকে স্বামী, স্বামীকে বলা হয় দম্পতি গৃহকর্তা, গৃহের কর্তা। এটা বাংলা ভাষায় তৎপুরুষ সমাস বলে। যে সমসমান ব্যাস বাক্যে যে পদগুলো আছে, লোপ পাওয়ার পরে দ্বিতীয় শব্দটাই যদি অধিক প্রাধান্য পায় তৎপুরুষ সমাস হয়। সুতরাং দম্পতি, পতির উপরে জোর দিয়ে এখানে হলো স্বামী। কিন্তু শব্দটা বাংলা ভাষায় আসার পরে চেঞ্জ হইতে 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 দম মানে গৃহ, এখন এই গৃহ শব্দটা স্ত্রীর জন্য ব্যবহার হতে লাগলো। যেমন আমরাও মাঝে মধ্যে বলি, এই ধরেন এই কুরবানির ঈদে একজন চাঁদ উঠবে, তো সকালবেলা বাজার থেকে আসছে, আবার বিকালে যাচ্ছে, তো দেখা হলো তাও আমি বিকালবেলা আবার বাজারে যাচ্ছেন কেন? তবে যে একটু দাড়ি কামাইতে হবে। বলছে সকালে তো দাড়ি কামাইলেন। বলছে তুমি তো জানো না, বাড়িওয়ালি বললো আজকে বিকালে নাকি চাঁদ উঠতে পারে।
তো চাঁদ উঠলে তো 11 দিন 12 দিন পর্যন্ত মুজদারি কাটা যাবে না, কুরবানি করে তারপরে কাটতে হয়, এই জন্য ডবল শেভ করতেছে। তো ঘটনা যাই হোক, যে বাড়িওয়ালি এ হইল বাড়ির মালিক, সুতরাং ওই স্ত্রীকে এই দম হিসাবে ব্যবহার করার কারণে তখন শব্দটা উল্টায় গেল, দম ও পতি, স্ত্রী ও স্বামী, এইখানে এসে এটা দ্বন্দ্ব সমাস হয়ে গেল। সমসমান পদে একটা শব্দ মাইনাস হয়ে গেল, কিন্তু দুইটা পূর্বপুরুষ পরের পুরুষ পরের শব্দ দুইটাই এখানে সমান সমান। যেমন পিতা ও মাতা, ও বাদ দিয়ে দিলে হয় পিতা মাতা, দ্বন্দ্ব সমাস বলা হয়। তো দম্পতি ছিল দম ও পতি, তখন হয়ে গেল দম্পতি। এখন এই দম্পতি শব্দটার ভিতরে যে জিনিসটা আপনাদেরকে আমি নিয়ে যাব সেটা হলো যে এই বাংলা ভাষায় শুধু না, সারা পৃথিবীর সমস্ত ভাষাই এরকম চেঞ্জ আছে, চেঞ্জ হয়ে যায়। আজকে যেভাবে আছে আগামীকাল সেভাবে নাও থাকতে পারে। বাংলা ভাষায় আজ থেকে 200 বছর আগে রামমোহন রায় যখন বাংলা ভাষার এই চর্যাপদ শুরু করেন, পত্রপত্রিকা লেখা শুরু করেন, তখন একটা শব্দ আপনাদের শোনাই, সন্দেশ। সন্দেশ শব্দটা শোনার সাথে সাথে আপনাদের অলরেডি টাঙ্গাইলের পোড়াবাড়িতে চলে গেছে, জিহ্বাতে কারো কারো পানি চলে আসছে যাদের ডায়াবেটিস নাই। সন্দেশ। কিন্তু 200 বছর আগে এই শব্দটা ছিল খবর। সন্দেশ মানে হলো খবর 200 বছর আগে, কিন্তু সে খবর এখন আইসা হয়ে গেছে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম সন্দেশ, চেঞ্জ হয়ে গেছে। জঙ্গি, এ জঙ্গি হইল যে যুদ্ধে নেতৃত্ব দেয়, যুদ্ধের নাম হলো জং। যে যুদ্ধ সেনাপতি হয় সে হইল জঙ্গি লাট জং বাহাদুর। এই ব্রিটিশ আমলে আমার দেশে 200 বছর আগে এই দেশে ইংরেজরা যারা যুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিত তাকে বলা হতো জং লাট। আর সেই শব্দ এখন চলে আসছে যারা দাড়ি মুছ কাটে না, দাড়ি বড় বড় রাখে, টাকনুর উপর পা উড়াইকা নামাজ পড়ে, হাতে বুক বা বুকে হাত বাঁধতে নামাজ পড়ে, দেখে দেখে এরকম মানুষ যাদেরকে বোঝা যায় যে কলেজে পড়ে, স্কুলে পড়ে, অথচ দাড়ি কামায় না, এ কোন পাগল রে, এই জঙ্গি, এই জঙ্গি। আবার ওই ইসলাম ফাউন্ডেশনের একজন সমর্থন নিয়ে পুলিশ অফিসার বক্তৃতা দিতেছে যে জঙ্গির আলামত কি, জঙ্গির আলামত কি? বলছে জঙ্গির প্রথম আলামত হলো জোরে আমিন বলে। 2 নম্বর আলামত কি? বলছে হাত এইভাবে উঠা নামা করে, নামাজের ভিতরে হাত একবার উঠায় একবার নামায়, এরম আলামত। টাকনুর উপরে পায়জামা লুঙ্গি সব টাকনুর উপরে রাখে, নিচে নামতে দেয় না। এইভাবে 17টা, কোন রাওয়াতে 27টা এই আলামত বর্ণনা করেছে, সব ধরা পড়ে যাওয়ার মতো। কি হয়ে গেল? চেঞ্জ। আজ থেকে 1400-1500 বছর আগে একটা শব্দ ছিল, আপনাদের শোনাই। সেই শব্দটা যেই অর্থে আছে আজকে সেই অর্থ নাই। কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে যাইতে হইলে ওসিলা ধরো, ওসিলা খুঁজো। এখন আমাদের বাংলাদেশ সহ এই পাক-বর্ধমান উপমহাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে এই ধরাধরির কারবার শুরু হয়ে গেছে। ধরো, যেমনি পারো তেমনি ধরো, বুঝতে পারছেন? এ ওসিলা ধরো। আমাদের দেশে একটা তরিকা আছে, এই বরিশালের এদিকে তাদের কি বলবো এটাকে, মানে গোড়া পত্তন। সে তরিকার এক বই আছে ভেদে মারিফত। তো ভেদে মারিফতের মধ্যে বলতেছে যে ওসিলা ছাড়া পার পাওয়ার কোনো কায়দা নাই। তো ওসিলা ধরতে হবে কিভাবে? অলি আউলা পীর গাউস কুতুবরে ওসিলা ধরতে হবে। কেন? বলছে যে
নবীরা অলিরা নবীর চেয়েও বড়। আর একটু জোরে বলেন। বলছে অলিরা নবীর চেয়েও বড়। আরেকবার বলেন। দলিল কি? নবীর চেয়েও অলি বড়। দলিল কি? বলছে দলিল হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বললেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি আন আযাবিল্লাহ, ইয়া সাফিয়াতু আনকিজি নাফসাকি আন আযাবিল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে, কুলের মেয়ে, আদরের মেয়ে ফাতেমাকে ডেকে বলতেছেন, ও ফাতেমা, ও ফাতেমা, আমি তোমার বাবা, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার কাছে যা চাও আমার সাধ্য মতন আমি সব তোমাকে দিতে রাজি আছি। কিন্তু কাল কিয়ামতের দিন মা, এ নবী, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কোনো কাজে আমি আসতে পারবো না। পরকালে তোমাকে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তোমাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে তুমি নিজে আমল করা শুরু করে দাও, নিজে জাহান্নাম থেকে বাঁচবার জন্য তুমি চেষ্টা করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এ নবী ওখানে কোনো কাজে আসবে না যদি তোমার ঈমান না থাকে, যদি তোমার আমল না থাকে, কোনো কাজে আসবে না। আর আমার এ ওলি কি বলল যে আমার নাম নিয়া কেউ যদি কবরে যাইতে পারে, এ দুনিয়ার যেখানেই তার কবর হবে, মন কিন্ন কি তার কবরে ঢুকতেই সাহস পাবে না। শুনেছেন কথা? তাহলে অলির নাম নিয়ে কবরে গেলে মনকিন্নকে প্রশ্ন করতে আসতে সাহস পাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি আন আযাবিল্লাহ, কাল কিয়ামতের দিন আযাব থেকে বাঁচার জন্য তোমাকে এই কলমা ধরতে হবে, কলমার উপরে তোমাকে আমল করে যেতে হবে, নাইলে কাল কিয়ামতের দিন আমার সুপারিশও তোমার কোনো কাজ হবে না। বলেন সুবহানাল্লাহ। তো ওসিলা ছিলটা কি, আর এখন আয়সা হইলটা কি? কি ছিল? ওসিলা মানে কি? এবার একটু দেখাই দেই। আজান হইলে একটা দোয়া পড়ে কি পড়ে না? কি দোয়াটা বলেন? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এইটুকু যদি আপনার মন না ভরে, ইসলামী ফাউন্ডেশন বলতেছে আটটু বাড়াইয়ে দেই, দরাজাতুর রাফিয়া বরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। বুঝতে পারছেন? কোথায় পাইলো আল্লাহ জানে, দিছে দোয়ার ভিতরে লাগাইয়া। আল্লাহ যাইবে কোন দিক দিয়া, এইটা নাইলে এইটা দিয়ে ধরবো আল্লাহরে, তাই দোয়ায় বাড়াই দিয়া দোয়া পড়তেছে। এই দোয়ার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, হে আল্লাহ, এই পবিত্র আহ্বানে সারাতে আমরা নামাজে যাচ্ছি, এই পবিত্র আসন্ন নামাজের তুমি প্রভু, তোমার কাছে একটাই আরজি করি, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল কিয়ামতের দিন তুমি ওসিলা দান করো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দান করো। এবার বলেন, ওসিলা যদি পীর সাহেব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দেওয়ার জন্য দোয়া করলেন, এই ওসিলা কোন পীর হবে? তাহলে 1400 বছর আগে ওসিলা মানে হইল তাকাররুব, ওসিলা মানে হইল নৈকট্য, ওসিলা মানে হইল মাকামে মাহমুদ। কাল কিয়ামতের দিন একটা জায়গা হবে, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদায় পড়ে যাবেন, এত লম্বা সিজদা হবে, আল্লাহ রাজি খুশি হয়ে এক সময় ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইসফা তুশফা, এ মুহাম্মদ
তুমি তোমার মাথা উঠাও, সেজদায় দদির আগ্রহে তুমি আমার কাছে সেজদায় পড়ে আছো, মাথা মস্তক অবনত করে আমার কাছে তুমি যা চাচ্ছ। ইরফা রাসাকা, মাথা উঠাও, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করতে থাকো, তোমার সুপারিশ কাজকে আমি শুনবো। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো মাকামে মাহমুদ। এই জায়গায় যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান আজানের পরে এই দোয়া লাজিমি ভাবে আমরা পড়তেছি। তাহলে ওসিলা মানে হইলো কি? নৈকট্য জায়গা, আল্লাহ তাকাররুব হাসিল করা, আল্লাহর ইতাআতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার নাম হলো ওসিলা। কিন্তু এই 1400 বছরে এই গাং টাং পারে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভারতে যখন আসলো, তখন বলছে এই ওসিলার নৈকট্য নাই, কি হয়ে গেছে? ওসিলা এখন দরবেশ পীর আল্লাহ হয়ে গেছে। তাহলে শব্দ এই ভাষার কালক্রমে চেঞ্জ হয়ে ভিন্ন অর্থে চলে যেতে পারে। আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হলো দম্পতি, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, স্বামী মানে কি? স্বামী মানে হলো কর্তা, জগৎ স্বামী, জগতের কর্তা। আল্লাহর জন্য এই শব্দ কেউ কেউ ব্যবহার করে। জগৎ স্বামী, জগতের কর্তা, যে ঘরের স্বামী, যে বাড়ির মালিক, বাড়ির কর্তা, তাকে বলা হয় স্বামী। স্ত্রী কি? স্ত্রী শব্দটা সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষায় স্ত্রী হইল যে প্রাণীটা, মহিলা জাত প্রাণীটা স্বামীর দ্বারা গর্ভজাত হয়ে সন্তানকে গর্ভে ধারণ করে, সন্তানকে গর্ভে সংহত করে, তার নাম হলো স্ত্রী। স্বামী স্ত্রী। কিন্তু ইসলামে চলে আসে, ইসলামে চলে আসার পরে ইসলাম বলতেছে যে না, স্বামী স্ত্রী এ নামে কোনো জিনিস নাই। কি আছে? ইসলাম এই দুটা জিনিসকে বলতেছে আজওয়াজ, জাওজ মানে সাথী, মানে সহযোগী। এই সংসার তৈরি হবে এই দুইটা মানুষ দ্বারা, পরিবার গঠিত হবে এই দুইটা মানুষ দ্বারা। তারা দুজন জোড়া, তারা দুজন সাথী, তারা দুজন সহযোগী, একে অপরের বন্ধু। এই হিসেবে তারা এই সংসার শুরু করবে। এদের মাধ্যমেই পিতামাতা, দাদা নাতি, নাতু নাতকুর করে বিরাট একটা সংসার ছড়িয়ে পড়বে। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এই দুজন থেকে সংসার আজকে কত বড় হয়ে গেছে। 750-800 কোটি মানুষ আজকে দুনিয়াতে বিচরণ করতেছে। আর কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তার হিসাব কে দিবে? তাহলে ইসলাম বলতেছে যে স্বামী স্ত্রী একজন কর্তা আর একজনের গৃহের দাসী, এটা ইসলাম বিশ্বাস করে না। ইসলাম কি বলে? জাওজ, আজওয়াজা, তারা হলো সাথী, একজন আরেকজনের সহকর্মী, একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের সহযোগী হবে। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য আমি এত নিদর্শন রেখে দিয়েছি যে তুমি খালি নিজের দিকে তাকাইলেই তুমি দেখবা যে সেখানে আমি আছি। এত কিছু আমি দিয়েছি। অফিল আফাকে অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবান্না লাহুম আন্নাহুল হক, যে এই দিগন্ত প্রসারিত এই পৃথিবীর আনাচে কানাচে তুমি যদি তাকাও, অতটুক সম্ভব না হয় তুমি নিজের দিকে যদি একবার তাকাও, তাহলে তুমি দেখবা যে আমি এখানে হাজারো নিদর্শন রেখে দিয়েছি। সেই নিদর্শন বলবে আন্নাহুল হক, এখানে একজন এমন আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক, সব কিছুর প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা উদাহরণ দিয়ে এক জায়গায় বলছেন যে মানুষ, তোমার আমি দুইটা চোখ দিছি,
এই চোখ দিয়ে তুমি দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছ। আজকে এখান থেকে নিয়ে যেখানে দিন, সেই আমেরিকা, সেখানে কি হচ্ছে সেটা তুমি খবর পাও। তুমি পৃথিবীর আকাশ ছুঁয়ে চন্দ্রের মধ্যে কি হচ্ছে, স্যাটেলাইটের মধ্যে সে খবর দেখতে পাও। কিন্তু তোমার চোখ খুললে প্রথমে যে জিনিসটা তোমার কাছে আসে, তুমি সেই জিনিসটা দেখার ক্ষমতা রাখো না। আপনাদেরকে যারা এখনো তাকায় আছেন তাদেরকে বলি, আপনি চোখ খোলার সাথে সাথে যে জিনিসটা আপনার সামনে আসে, আপনি আজও পর্যন্ত সেই জিনিস দেখতে পান নাই। সেটা কি? সেটা হলো আপনার নাক। দেখেন, এই দুই চোখ দিয়ে দুনিয়ার সব আপনি দেখতে পাচ্ছেন, অথচ চোখ খুললে প্রথমে যে জিনিসটা আপনার চোখের সামনে আসলো, সেই জিনিস দেখার ক্ষমতা আপনার নাই। আল্লাহ বলছেন যে তুমি তোমাকে নিয়ে যদি একটু চিন্তা করো, তোমাকে নিয়ে যদি তুমি একটু ভাবো, তাহলে সেখানে তুমি আয়াতের আল্লাহর হাজারো নিদর্শন তুমি দেখতে পাবা। তো আল্লাহ বলছেন সেই রকম নিদর্শনের মধ্যে আমি একটা নিদর্শন তোমারে শোনাই। আল্লাহ নিজে বলতেছেন একটা নিদর্শন শোনাই। কি বলছে? খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের এই শরীরের অর্ধেক নিয়ে আমি তোমাদের সাথী বানিয়ে দিয়েছি। আজওয়াজা, তোমাদের সহযোগী বানিয়েছি, তোমাদের সাথী বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা সেখানে শান্তি খুঁজে পাও। এবং আমি এই দম্পতির মাঝে, এই দুইজন জোড়া ও সাথীর মাঝে কি করেছি? মাওয়াদ্দাতান ও রাহমাতান, প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ও রহমাতান, দয়া ও মায়া সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা এই ঘিলু খাটাইতে পারে, যাদের মস্তিষ্ক তাজা আছে, তারা যদি একটু চিন্তা করে তাহলে খুঁজে পাবে যে এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কেউ করতে পারে না। কিভাবে করতে পারে না? কিভাবে করতে পারে না? আপনারা যদি একটু পাশ্চাত্যের দিকে তাকান, কি জার্মান, কি জাপান, জামাত হলো পূর্ব দিকে, পশ্চিমে যদি তাকান, কি আমেরিকা, কি কানাডা, যে কোনো দেশের দিকে তাকান, তো তারা বলে কি যে মানুষের ফিজিক্যাল ডিমান্ড বলে একটা জিনিস আছে। ফিজিক্যাল ডিমান্ড সে যেভাবে পূরণ করতে চায়, এই স্বাধীনতা তাকে দিতে হবে। আচ্ছা, ভালো কথা দিলাম। তো সে যাকে ইচ্ছা তার সাথে এই মেলামেশা করলো, যখন ইচ্ছা তখন করলো। সেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ বিবাহ করার পূর্বে কমপক্ষে 20 জনের সাথে তার মিলন হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন জার্মানের একটা স্ট্র্যাটেজি নেওয়া হলো, সেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ 55 বছরের আগে বিবাহ করে না। বিবাহের বয়স কত? বিবাহ করে না 55 বছর বয়সের আগে। মানেটা কি? ওই সময় তো থুরথুরে বুড়বুড়ে হয়েছে, দাঁতও পাইকা সাদা হয়ে গেছে। তো ওই লোক ওই সময় বিবাহ করে কি করবে? ওই সময় বিবাহ করে কেন? এটা দিক দাও ফ্যানটা। ওই সময় বিবাহ করবে কেন? বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিবাহকে সহজ করো, জিনাকে কঠিন করো। তো সেখানে কি করা হয়েছে? বিবাহ কঠিন হয়ে গেছে। কিভাবে কঠিন হয়েছে? তো সেখানে আইন করে দিল যে কোনোভাবে যদি আপনি বিবাহ করতে পারেন, দেশের আইন বলতেছে আপনি যাকে বিবাহ করলেন, আপনার স্ত্রী হয়ে গেল, রেকর্ড হয়ে গেল, কাজী অফিসে লেখা হয়ে গেল। এ রেকর্ড হয়ে যাওয়ার পরে, লেখা হয়ে যাওয়ার পরে আপনি যদি ওরে 10 বার তালাক দেন, 100 বার তালাক দেন, ও তালাক হয়ে গেছে, ঠিক আছে, আপনার আর সঙ্গে স্ত্রী না। তবে দেশের আইন বলতেছে আপনার সম্পত্তির অর্ধেকও সবসময় পাবে। বলে তাহলে তালাক দিবেন কিনা? এখন এই মহিলা আপনার কাছ থেকে তো তালাক নিয়ে নিল, এরপরে যাই আবার আরেকটা বিবাহ করেছে, সেখানেও আবার তালাক নিল, তালাক দিয়ে দিল।
তো আইন বলতেছে যে ওই পুরুষটা ওই স্বামীর যে সম্পত্তি ও 10 বার তালাক দিয়ে দিলে হবে কি, ওই স্বামীরও অর্ধেক সম্পত্তি ওই মহিলা পাইতে থাকবে। আচ্ছা বলেন, ভূতে কিলায় মানুষের এই খামাখায় পাগলের পায়ে পাড়া দিয়ে কেন বিবাহ করতে যাবে? সন্তান যদি নিতে হয়, সিঙ্গেল ফাদার হয়, সিঙ্গেল মাদার হয়, আমি ইচ্ছা করলে এমনি বাবা হইতে পারি, এমনি বাবা হইতে পারি। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। আমি বাবা হইতে চাই, কি করতে হবে? আপনি একটা মা ভাড়া পাবেন, মা 60,000 টাকা দিলে সে 9 মাস আপনার এই জিনিসটা নাইড়া ছেড়া পরে আপনার হাতে তুলে দিবে। এখন আপনি বাবা হয়ে গেলেন। আমাদের এখন সব দলিল পত্রে বলতেছে আগে মায়ের নাম আসতে হবে, তারপরে বাবার নাম, এরপরে সিঙ্গেল মাদার আছে। মা একটা মহিলা বলছে আমি মা হব, কোনো ব্যাপার না। ওই মহিলার জিনিসপত্র নিয়ে দোকানে দিয়ে দিলে, ডাক্তারের কাছে দিয়ে দিলে, ও কড়ার ভিতরে নাড়াচাড়া করে 9 মাস 10 দিন পরে বললো যে এ মা তোমার সন্তান, ও হয়ে গেল মা। এ তো ওখানকার কথা। আমাদের দেশের মুসলিম দেশগুলোর দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তোমরা বিবাহরে সহজ করো আর জিনারে কি করো, কঠিন করো। তা আইন কি বলতেছে একটু ভালো করে শুনেন। বলতেছে দণ্ডবিধি যে আইন আছে, আইনের মধ্যে বলতেছে যে একজন মহিলা যদি একজন পুরুষের ঘরের মধ্যে থাকতে চায় বিবাহ ছাড়া, তাহলে কয় বছরে পারবে? তো বলছে মহিলার বয়স যদি 14 বছর হয় তাহলে সে যে কোনো পুরুষকে তার সাথে শুয়ে থাকার জন্য দাওয়াত দিতে পারবে, এতে পুলিশের বলার কিছু নাই। বাল্য বিবাহ আইন আছে, বাল্য বিবাহ আইনের মধ্যে বলতেছে 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না। তবে যদি বাবা মা মনে করে যে এইরকম স্বামী তো আর পাওয়া যাবে না, অথবা ধরেন পেশাই পুষাই পেট উঁচা হয়ে গেছে, এই সময় যাবে কোথায়, বিবাহ কোথায় দিবে, তো কোর্টের অনুমতি নিয়ে 16 বছরে বিদায় দিয়ে দিতে পারবে, হয়ে গেল বিবাহ। একজন মানুষ নিজের ক্ষমতা অর্পণ করবে কবে, ক্ষমতা প্রয়োগ করবে কবে? বলছে 18 বছর হইলে তাকে এনআইডি দেওয়া হবে, ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হবে। সুতরাং বিবাহ যদি করতে চায় 18 বছরের আগে সম্ভব না। তো বলছে ঠিক আছে, এটা তো আপার জন্য হইলো, ভাইয়ের জন্য কবে? তো বলছে 21 বছর লাগবে। বুঝলাম না বিষয়টা। যে মহিলা 18 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যার জন্য তারে বললাম সে বিবাহ করতে পারবে, অথচ একজন পুরুষ সে 18 বছরে এনআইডি কার্ড পেয়ে গেল, অথচ বিবাহের অনুমতি নাই, হবে কবে? 21 বছরে। তাহলে এই ভাইটা তার এই ফিজিক্যাল ডিমান্ড পূরণ করার জন্য 21 বছর গেলে তারপরে বিবাহ করে ফিজিক্যাল ডিমান্ড পূরণ করতে পারবে। এর আগে যদি সে বলে আমি বিবাহ করেছি, কয় বছরের জেল হবে, কোর্ট কাছারিতে গেলে বসবেন। কিন্তু এই ছেলেটা যদি এই 14 বছর থেকে শুরু করে যে কোনো মেয়ের সাথে মিলামেশা করলো, তাহলে আইন বলতেছে ইট ডাজ নট বি জাস্ট, ইট সোশ্যাল ক্রাইম। সামাজিক ভাবে চর্থাপ্পর দেওয়া যেতে পারে, তবে আইনের আওতায় আনা যাবে না, আইনের আওতায় আনা যাবে না। কেন? 14 বছর থেকে তো অনুমতি আছে। তাহলে ছেলেটারে 21 বছরের আগে বিবাহ করতে দিচ্ছেন না, কিন্তু সে 14 বছর থেকে কিন্তু কাম শুরু করে দিচ্ছে, তাতে কোনো দোষে নাই। তাহলে কি হইল? বিবাহ সহজ করো, জিনারে কঠিন করো। এখন হয়ে গেল কি, জিনা সহজ করো, বিবাহ কঠিন করো, বিবাহ কঠিন করো। এ কঠিন অবস্থা। এখন আমরা আজকে যে আলোচনা করতে চাচ্ছি যে আদর্শ দম্পতি, এই আদর্শ দম্পতি কিভাবে আপনারা পাবেন, সেটা আমাদের কিভাবে হবে। সংক্ষিপ্ত, যেহেতু আমার পরে আরো বক্তা আছেন, তাদেরও সময় দিতে হবে, আপনারা তাদেরও বক্তৃতা শুনবেন। তো আমি সংক্ষেপে গুণাবলীগুলি উল্লেখ করব। তো গুণাবলী 2 রকমের। আদর্শ দম্পতি হইতে হলে 2 রকমের গুণ লাগে।
প্রথম গুণ হলো বিবাহের পূর্বে, পরের গুণ হলো বিবাহের পরে। বিবাহের পূর্বে আদর্শ দম্পতির গুণটা কি? আদর্শ দম্পতির গুণ কি হবে বিবাহের পূর্বে? তা আল্লাহ বলছেন, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিবাহের পূর্বে একটা দায়িত্ব পালন করতে হবে। সেটা কি? যে বিয়ে করার আগে উত্তম পাত্রী নির্বাচন করা লাগবে। উত্তম পাত্রী নির্বাচন করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে তুনকাহুল মারআতু লিআরবা। একটা মহিলাকে যদি একটা ছেলে বিবাহ করতে যায় তাহলে প্রথম তাকে চারটা জিনিস দেখতে হবে। লিমালিহা, লিজামালিহা, লিহাসাবিহা, লিদীনিহা। চারটা জিনিস একটা মহিলার মধ্যে তুমি খোঁজ নিবা প্রথমে। সেখানে কি দেখে মানুষ? বলছে মাল দেখে, যে মহিলার ব্যাংক ব্যালেন্স কত আছে। 2 নম্বরে তার চেহারা সুরত মিলায়া কিরকম সুন্দরী আছে, সৌন্দর্য মণ্ডিত আছে, সেইটা দেখে। 3 নম্বরে হাসা বিহা, বংশ গৌরব দেখে। 4 নম্বরে দীনিহা, ওই মেয়েটার ভিতরে দিন, ধর্ম, কিন্তু আমল এইটা কেমন আছে। এই 4টা জিনিস দেখে যেহেতু বিবাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসফার বি জাতি দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি বিবাহ করতে গেলে যদি আমার উম্মত হয়ে থাকো, এই 4টা জিনিস তোমার সামনে থাকবে। তবে প্রথম যে জিনিসটা তুমি দেখবা সেটা হলো এই মহিলার ভিতরে, এই মেয়েটার ভিতরে দিন ধর্ম কতটুকু আছে। যদি এইটা দেখে তুমি বিবাহ করতে পারো, ও মালও আসবে, সুন্দরীও আসবে, বংশ আসবে, তারিবাত ইয়াদাকা, তুমি এই জগৎ সাকসেসফুল, কাল কিয়ামতে তো তুমি কামিয়াব হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছেন বিবাহের পূর্বে উত্তম পাত্র নির্বাচন করা লাগবে। উত্তম পাত্র নির্বাচন করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগের কাজ এগুলো। বিবাহের আগে আপনাকে এই কাজগুলো করা লাগবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনতারজা খুলুকুহু ওয়া দীনুহু। তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ এসেছে, তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছে। সেই ছেলেটা তুমি এইভাবে দেখতে পারো, তার মাল কিরকম, তার হাসাব কিরকম, তার বংশ কিরকম, তার ধর্ম কিরকম, খোঁজ নেবা তুমি। কিন্তু যদি দেখো যে ওই ছেলেটা যে প্রস্তাব দিয়েছে তার দিন যদি তোমাকে রাজি করে ফেলতে পারে, তার দিনে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, তার খুলুক, আচার আচরণ, ব্যবহারে যদি তুমি খুলুক হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যেতে পারো, ফাজাবিজুহু, তাহলে তুমি তাকে কি করো? বিবাহ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহের আগে আপনাকে কি করতে হবে? উত্তম পাত্র, উত্তম পাত্রী নির্বাচন করা লাগবে। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যারা পুত পবিত্র, সোনার মানুষ, সোনার চরিত্র যাদের আছে, এই মানুষগুলো পুরুষ হইলে এইরকম মেয়েই তার কপালে আসবে, তারে ওই রকম মেয়ে তোমরা জোগাড় করে দিবা। যদি পুত পবিত্রা মহিলা হয় তার জন্য এরকম সচ্চরিত্রবান একজন পাত্র জোগাড় করে দিবা। এই আল্লাহ বলছেন আমি এগুলো তৈরি করেছি। এই তৈরি করার মানে তাকবিনই না, যেমন চন্দ্র যেভাবে তৈরি করে দিয়েছে, সূর্য যেভাবে তৈরি করে দিয়েছে, মানুষকেও থেকে আল্লাহ তৈরি করে দিয়েছেন সেইভাবে। কিন্তু এই দুইটা তৈরির ভিতরে পার্থক্য হলো এই যে মানুষ ছাড়া অন্য যা কিছু আছে সেগুলো তৈরি করে হলো তাকবিনী, যা অর্ডার দেওয়া আছে তাই সে করে যাবে। কিন্তু মানুষকে এখানে তাকবিনী না দিয়ে তাকলিফি দিয়েছেন যে তোমাকে এগুলো খুঁজে বের করা লাগবে। এটাই ইমতিহান। এই সমাজের মধ্যে আপনার মেয়ে সচ্চরিত্রা, আপনার মেয়ে পৌত পবিত্রা, এর জন্য এরকম পৌত পবিত্র একজন পাত্র খুঁজে বের করা আল্লাহর এই আয়াত বলতেছে এ বাবার দায়িত্ব, এ মার দায়িত্ব, এ বংশের দায়িত্ব, এ আত্মীয় স্বজনের দায়িত্ব। সবাই মিলে খুঁজে এইরকম মেয়ের জন্য একজন সচ্চরিত্র পাত্র আপনারা খুঁজে নিয়ে আসবেন। আপনাদের উপর দায়িত্ব। যদি ফেল করেন আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন। বিবাহের পরে
বিবাহের পরে আপনাদের দায়িত্বটা কি? আদর্শ পুরুষ যদি হইতে হয়, আদর্শ স্বামী যদি হইতে হয়, আদর্শ স্ত্রী যদি হইতে হয়, এই জোড়ায় একজন মহিলা একজন স্ত্রী যদি হয়, তাহলে তার দায়িত্বটা কি হবে? আল্লাহ বলছেন, আমি আগে আপনাদেরকে বলেছি, কোরআন এবং হাদিস, ইসলাম আমাদেরকে স্বামী এবং স্ত্রীর যে ধারণা, এটা শিখায় নাই যে একটা সংসারে সকল কর্মময় ক্ষমতার অধিকারী সে হলো স্বামী, আর ভিজা বিড়ালের মতন চিরদাস হয়ে, দাসানো দাস হয়ে ও মহিলা খানি টেনেই যাবে, তার বলবার কিছু নাই, তার শখ আহ্লাদ বলে কিছু নাই। স্বামীর এতাত করতে পারলে, স্বামীকে পূজা করে যেতে পারলে, স্বামীর কথা মেনে যেতে পারলে, বাস এক লাভ দিয়ে সে জান্নাতে চলে গেল। এই ওয়াজও আমরা করি। ইসলামের ধারণা ভুল। ইসলাম বলছে না, ইসলাম বলছে আল মারউ ওয়াল মারআতু, মারউ ওয়াল মারআতু। মারউ এই শব্দটার মানে হলো সম্ভ্রান্ত, পুত পবিত্র, আল ওয়াকার, আল আফাফ। মারউ, কোরআন এই শব্দ ব্যবহার করেছে মারউ, স্বামীকে বলেছে মারউ, মানে পুত পবিত্র সম্ভ্রান্ত একটা জাত ও ব্যক্তিত্বকে বলা হয় পুরুষ। আর নারী যে জোড়া হবে তাকে বলা হয়েছে মারআতু। মারআতু মানে হলো পুত পবিত্র সম্ভ্রান্ত ফ্যামিলির, সম্ভ্রান্ত চরিত্রের একজন অস্তিত্বশীল, এই জাতকে বলা হয় আল মারআতু। সেই থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহের পরে আদর্শ ফ্যামিলি, আদর্শ স্বামী স্ত্রী যারে আপনারা বলতেছেন, এদের চরিত্রটা কি হবে, এদের গুণটা কি হবে, এদের গুণাবলী কি থাকবে, সেই জায়গায় চলেন আমরা যাই। প্রথম নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বামী স্ত্রী যারে বলবা, জোড়ায় যেই স্ত্রী পুরুষ একত্রিত হয়ে এই সংসার গড়ে তুললো, এই সংসার লম্বা করতে থাকবে, সন্তানাদি হবে, তারপরে তার নাতি নাতকুর হবে, এ দুনিয়া আবাদ করবে যারা, তারা কেমন হবে? প্রথম নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারে স্বামী স্ত্রী বলো, যে জোড়া এখানে মিলল, এই দুজনের প্রথম দায়িত্ব হলো যে স্ত্রী সে স্বামীর সহযোগী হবে, স্ত্রী স্বামীর সহযোগী হবে। কি সহযোগিতা করবে? বলছে স্বামী তার এই ধর্মীয় যেই আচার, ধর্মীয় যেই অনুষ্ঠান, ধর্মীয় যেই আবেগ, ধর্মীয় যেই বিশ্বাস, এইটাকে আরো শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করবে তার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে আপনাদের এই বিষয়টা সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে লিয়াত্তাখিযা আহাদুকুম যাওজাতাহু মুজাওজাতান মুমিনাতান তুইনুকুম আলা আমরিল আখিরা। ইবনে মাজাহ হাদিসটা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমন স্ত্রী বিয়ে করো, এমন পাত্রী বিবাহ করো যে মুমিনা হবে। মুমিনা পাত্রী বিবাহ করা কি করবে? সে তুইনুকুম আলা আমরিল আখিরা, আখিরাতের কর্মকাণ্ডে তোমাদেরকে সবসময় সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। এখন এটা কিভাবে হলো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমরা শেষ করব। সূরা হাসর নামে একটি সূরা আছে। এই সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আনসারী সাহাবীদের প্রশংসায় লম্বা চওড়া একটা চক তৈরি করেছেন। সেই চকের ভিতরে আনসারী সাহাবীদের যে কয়েকটা গুণ বর্ণনা করা হয়েছে, তার মধ্যে একটা গুণ বলা হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যে আনসারী মানুষগুলোর চরিত্রের ভিতরে যে কয়েকটা অবকাঠামো তোমরা দেখতে পাবা, তার একটা হইল ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তাদের ক্ষুধায় পেট পিঠে লেগে গেছে, ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে কামড়াচ্ছে, কষ্ট পাচ্ছে, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, এরপরেও এই মানুষগুলোর তুমি দেখবা অন্য একজনকে ওই ক্ষুধার্ত অবস্থায়ও নিজের খাবার আরেকজনকে দেওয়ার জন্য
তারা এই অগ্রাধিকার দিয়ে যাবে। তাদের দিকে এমন পাবা যে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর জন্য চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হলো কিভাবে, কার জন্য নাজিল হলো, এই ঘটনাটা শোনাইলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পানিটা দেখি। স্ত্রী যে স্বামীর সহযোগী হয়, জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়, এই কথাটা আপনাদেরকে বলবো। পাশে পাশে স্ত্রী একটা মানুষের দুনিয়াকে জাহান্নাম বানায় দিতে পারে, আখিরাতে তো বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাহলে এই স্ত্রী জান্নাতেরও কারণ, জাহান্নামেরও কারণ। এই ঘটনাটা এই সূরা হাসরের 9 নম্বর আয়াতের মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। একজন আনসারী সাহাবী, তার নাম হলো আবু তালহা, তার স্ত্রীর নাম হলো উম্মু সুলাইম। উম্মু সুলাইমের ডাক নাম হলো রুমাইসা। এই রুমাইসার কাহিনীটা এই আয়াতের মধ্যে আনছেন আল্লাহ এইভাবে যে একজন স্বামীকে কিভাবে সে জান্নাতে নিয়ে যাচ্ছে। এই রুমাইসা তার বিবাহ হয় একজন আনসারী লোকের সাথে, তার নাম হলো আমের। মুসলমান হওয়ার আগের এই বিবাহের কথা। সেই ঘরে একটা সন্তান হয়। এই উম্মে সুলাইম মুসলমান হয়ে যাওয়ার কারণে এই স্বামী আমের সে এই কথা বলে যায় যে আমি সফরে গেলাম, ব্যবসা বাণিজ্যে গেলাম, যদি শুনতে পাই যে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করেছো তাহলে আমি মদিনায় ফিরে আসবো, আর না হলে সিরিয়ার বাণিজ্য গেছি ওখানে ঘর সঙ্গে করে থেকে যাবো জনমে, আর আমি মদিনায় আসবো না। তো খোদার কি কাজ, ওই রাস্তায় সে মারা যায়। কিন্তু সেই ঘরে একটা সন্তান হয়। সেই সন্তান আপনারা চিনবেন, সেই সন্তান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গী, জীবনের সাথে একজন খাদেম ছিল। সেই খাদেম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই মা উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 10 বছর বয়স হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে তাকে দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম হিসাবে আমার এই সন্তানকে গ্রহণ করেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাহিনী আপনারা শুনেছেন, আপনারা শুনবেন। এই উম্মে সুলাইম এর পরে একজন সাহাবীর সাথে বিবাহ হয়, তার নাম হলো তালহা। এই আবু তালহা সে এই মোটামুটি কোন রকম সংসার চালাইতে পারে, এইরকম একটা ঘটনা। রুমাইসার অনেক কাহিনী আছে, অনেক বীর বিক্রমের তার অংশগ্রহণ আছে, অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তো এই আবু তালহার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি আপনাদের সেটা শোনাবো। তো তার একটা সন্তান হলো এই ঘরে। সেই সন্তান যখন জন্ম নিল, ছোট অবস্থায় আপনারা জানেন যে বাচ্চাদের খুব অসুখ বিসুখ হয়, এটা হয় সেটা হয়। তো আস্তে আস্তে বড় হয়েছে সেই কিছু, কিন্তু অসুখ বিসুখ ছাড়ছে না। এমন একটা বুখারীতে হাদিসটা আছে, ইমাম বুখারী হাদিসটা আনছেন যে মানুষ পরোক্ষভাবেও কোনো শব্দ ব্যবহার করতে পারে, শব্দটার যে অর্থ, এই অর্থ না বুঝাই অন্য অর্থ বুঝাইতে পারে। এই দলিলের জন্য হাদিসটা এনেছেন। তো হাদিসটা আপনারা শোনেন। বাচ্চাটা অসুস্থ হয়েছে, এমন জ্বরের চুটে গা শরীর জ্বলে যাচ্ছে, আগুন দাউ দাউ করতেছে, গায়ে হাত দেওয়া যায় না, এইরকম জ্বর হয়ে গেছে। মৃত্যু শয্যায় সে মনে হচ্ছে যে আজরাইলের সাথে পাশাপাশি করতেছে। চোখে ভাবে তাকায় তো মনে হয় জান যায়, মুখ খুলে তো বন্ধ হবে না, একটু পানি দেয় তো ঢুক গেলে, এইরকম একটা ক্রান্তিকাল চলতেছে। এই দেখে উম্মে সুলাইম তার স্বামীকে বললেন, দেখেন একটু বাইরে যে তার জন্য কোনো ওষুধ ডাক্তারের কিছু খোঁজ খবর নেওয়া যায় কিনা। বাবাও দেখলো এ আমার মৃত্যু শয্যায় শায়িত এই পুত্র, কলিজার প্রথম সন্তান, কলিজার টুকরা, এ আমার সামনে, চোখের সামনে এইভাবে দাপাইতে দাপাইতে মারা যাবে। তো উনি বেরিয়ে পড়লেন, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। যে এবার ডাক্তার খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল। সারেহিনরা বলতেছেন যে উনি ওষুধ কিনে আনবেন, এর টাকা ওনার পয়সা পকেটে ছিল না,
যার জন্য হয়তো ওষুধ পেয়েছেন কিন্তু আনতে পারেননি, অথবা পয়সা তার পকেটে আছে কিন্তু এই সময়ে রাত করে ডাক্তার আসবে এইরকম সুযোগ তিনি করতে পারেননি। ডাক্তার আর ওষুধের খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেছে, রাত্রে উনি ফিরে চলে আসছেন। গভীর রাত হয়ে গেছে, বাড়িতে যখন ফিরলেন তখন কি হলো, উনি আসার আগেই সন্তান কিন্তু মারা গেছে। ভালো করে শুনেন, উম্মে সুলাইম যখন স্বামীকে দেখে স্বামীকে আগায় নিয়ে আসতেছেন, অথচ তার সন্তান মারা গেছে, বিছানার মধ্যে ঢেকে রেখেছেন কাপড় দিয়ে। তো ঢুকতেই উম্মে সুলাইম যখন তাকে স্বাগত জানাচ্ছেন, আবু তালহা জিজ্ঞাসা করতেছেন যে মা ফালা নুমাইর, আমার এই ছোট সন্তানের কি খবর বলো। স্বামীর মুখের দিকে তাকায় দেখতেছেন উম্মে সুলাইম, স্ত্রী স্বামীর চোখের দিকে তাকায় দেখতেছেন, তার চোখের ভিতরে কত আকুতি, কত আক্ষেপ যে আমার ছেলে আমার সামনে মারা যাবে, আমি ছেলের জন্য কিছুই করতে পারলাম না, হে আল্লাহ। এইরকম তার চোখের ভিতরে সে আকুতি বিকুতি, চোখ ঝলঝল করে পানি ঝরছে। এই সময়ে উম্মে সুলাইম তার স্বামীকে বলতেছেন, আপনি কোনো চিন্তা করেন না, কাদ বারেদা, আপনি তো দেখে গেছেন ঝড়ে তার গা পুড়ে যাচ্ছিল, অগ্নি সমাগম হয়ে গেছিল, আপনি তো দেখে গেছেন, কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, কাদ বারেদা, আপনার ছেলে ঠান্ডা হয়ে গেছে, আপনার ছেলে ঠান্ডা হয়ে গেছে। স্বামী তো বুঝলো জ্বর কি হয়েছে, জ্বর শেষ হয়ে গেছে, কমে গেছে, জ্বর শেষ হয়ে গেছে। কাদ বারেদা, যেখানে বলবে কাদ মাতা, মারা গেছে, সেই মারা গেছে শব্দটার বললো কাদ বারেদা। মারা গেলে তো ঠান্ডাই হয়ে যায় নাকি গরম থাকে শরীর, ঠান্ডাই হয়ে যায়, কিন্তু ঠান্ডা বলে বুঝাইতে চাইছে কি আসলে মারা গেছে। কিন্তু স্বামীকে বুঝতে দেয় নাই, কেন, যে স্বামী সারা রাত ঘুরে তার জন্য ডাক্তার না আনতে পেরেছে, ওষুধ না আনতে পেরেছে, তার মনের যে কষ্ট, তাকে যদি এখন বলি যে ছেলে মারা গেছে, এই শোকে আমার স্বামী হয়তো হার্টফেল করতে পারে, আমার স্বামী হয়তো আত্মহত্যা করে মারা যেতে পারে, স্বামী এই কষ্ট সহ্য নাও করতে পারে। এই জন্য কৌশলে স্ত্রী বললেন কাদ বারিদা, সে তো ঠান্ডা হয়ে গেছে। হাদিসে বলছে যে স্বামী ঘরে চলে গেল, ও কাপড় দিয়ে ঢেকে রাখলো, স্ত্রী পাক পবিত্র হলেন, ওযু গোসল করলেন, তারপরে স্বামীর কাছে গেলেন, স্বামীকে সারা রাত সুখ দেওয়ার চেষ্টা করলেন। সকালবেলা তারা পবিত্র হয়ে গোসলের কাজ সেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদে নববীতে আবু তালহা নামাজ পড়তে চলে গেছেন। উম্মে সুলাইম তো বাড়িতে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে আবু তালহাকে ডেকে বলেন, আবু তালহা, আবু তালহা খুব কাকুমাকু হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে যে বলল, আব্বাকে সাদাই কে রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলার আছে, কোনো গুস্তাখি হয়েছে, আমি কোনো ভুল করে ফেলেছি, আমার কোনো অন্যায় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, গতকালকে তোমাদের বাড়িতে যে ঘটনা ঘটেছে, তোমার বাড়িতে যে ঘটনা ঘটেছে, আরশ মহল্লায় যিনি আছেন তিনি খুশিতে হেসে দিয়েছেন, খুশিতে হেসে দিয়েছেন। বারাকাল্লাহু ফি গাদিরিল লাইলাতিকুমা, গত রাত্রে তোমাদের যে ঘটনা ঘটেছে আল্লাহ যেন তার মধ্যে বরকত দান করে। হাদিস বলতেছে পরবর্তী সময়ে দেখা গেছে ওই রাত্রির কারণে তাদের পরে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম আব্দুল্লাহ। তো স্বামীকে জান্নাতে নেওয়ার জন্য আসল কাহিনীটা আপনাদের সামনে এখনো বলি নাই, সেইটা হলো ফজরের নামাজের আগে যখন স্বামীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাবেন, তার আগের ঘটনা আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে স্ত্রী উঠলেন, জাগলেন, স্বামীকে জাগালেন, ফজরের জন্য নিজে রেডি হলেন, স্বামীকে রেডি করলেন। এরপরে স্বামীকে আস্তে করে কি বলে শোনেন, বুখারী শরীফের হাদিস, আস্তে করে বলতেছে, প্রিয় স্বামী, আমার প্রাণের প্রাণ, আমার জানের জান, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। তো সারা রাত তাকে খুশি করেছে, আনন্দ পেয়েছে স্বামী। তো বললেন, কি বলো তুমি? তো বলে, আচ্ছা, আমাদের কাছে যদি কোনো একটা জিনিস কেউ রাখে,
আমানত রাখে, এই গ্রামের যে কোনো একটা মানুষ যদি কিছু আমানত রাখে, এরপরে তার মনে হলো যে আমানতে এখন আর তার কাছে রাখার দরকার নাই। আপনার কাছে ধরেন 1 লাখ টাকা রেখে দিয়েছে আমাদের বাড়িতে, 1 বছর পরে সেই লোকটা বললো যে এই টাকাটা আমারে ফেরত দেন, সেই লোকটা ফেরত নিয়ে নিল, তাহলে আমাদের কি কিছু করার আছে? আমাদের কি কিছু বলার আছে? আবু তাআলা বললেন না, সেই লোককে 1 লাখ টাকা আমাদের কাছে রেখে দিয়েছে, আমরা বেনিফিটেড হলাম 1 বছর ধরে, এখন এই লোক 1 লাখ টাকা নিয়ে নিতে চায়, আমাদের কিছু বলার নেই, তার তো রাইট আছে, সে নিয়ে নিবে। এই সময়ে মুহাম্মদ সুলাইম বলতেছেন, আল্লাহ আমাকে আপনাকে যে আমানত দিয়েছিলেন, সেই আমানতটা যিনি দিয়েছেন তিনি অলরেডি নিয়ে নিয়েছেন, এই নিয়ে কি আমাদের মন খারাপ করার আছে? বুঝতে পারছেন কিনা বিষয়টা? আমাদের কি মন খারাপ করার আছে? বলছেন না, আমাদের মন খারাপ করার কিছু নাই, আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো ইমতিহান নাই, আমাদের দুজনকে ধৈর্য ধরে আল্লাহর কাছে আমানত যে আমরা ফিরাই দিতে পেরেছি সসম্মানে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঘটনা আমরা শেষ করবো, আমার চিঠি চলে আসছে, পরে বক্তা তো চলে আসছে মনে নাকি? আচ্ছা শেষ করে দিই। এই উম্মে সুলাইম আর আবু তাআলার যে ঘটনাটা আপনাদের শোনাতে চাইছিলাম, সেই ঘটনাটা শোনাই যে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা কিভাবে হয়, জান্নাতে যাওয়ার জন্য নৈকট্য কিভাবে লাভ করতে পারে, স্ত্রী কিভাবে স্বামীকে সহ জান্নাতে চলে যায়। এই জায়গাটা আপনি আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মসজিদে একদিন একদা রাত্রে একজন মেহমান চলে আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিল, মুসাফির, আজকে আমাকে এখানে থাকতে হবে। রাসূলুল্লাহ বললেন যে ওকে, এই ব্যবস্থা আছে, তুমি থেকে যাও, রাত্রেবেলা এখন থাকবে তো, রাত্রে খাওয়া দাওয়ার তো লাগবে, থাকতে দিলেন তো খাইতে তো দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমরে পাঠালেন, ঘরের ভিতরে ঢুকে যাও, সেখানে দেখো 11 জনের চুলা আছে, এই চুলায় খোঁজ খবর নিয়ে দেখো, যা কিছু পাও নিয়ে এসে এই মেহমানকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের ভিতরে ঢুকে গেল খাদেম, এরপরে খোঁজ নিয়ে ঘুরে প্রত্যেক ঘরে এই স্ত্রী, ওই আয়েশা, এই হাফসা, এইভাবে মায়েদের ঘরে, আমার আম্মু উম্মাতুল মুমিনিনদের সব ঘরে ঘুরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11টা ঘরেই আমি প্রদক্ষিণ করে আসলাম, কোন স্ত্রী একটা খেজুর দেবার মতন কারো কাছে এমন কোন নাই যা আপনার সামনে এই মেহমানকে হাজির করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুনয় হয়ে তখন যেই কয়জন মানুষ সামনে বসে আছে তাদেরকে বললেন, আলা ইয়াজিবু হাযিল লাইলাতা রাহিমাহুল্লাহ, আমার সাহাবীরা, তোমরা যারা এখানে আছো তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আমার সামনে এমন কি কেউ আছো? জাইফাল্লাহ, আল্লাহ একজন মেহমান পাঠিয়েছে আমাদের কাছে, যদি কেউ তোমরা আল্লাহর এই মেহমানদের নিয়ে যেতে পারো, তারে মেহমানদারি করতে পারো, রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তখন সব সাহাবীরা বসে আছে, তার ভিতরে লাফ দিয়ে উঠে গেছে এই গরিব সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাফ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি দয়া করে দেন, আমি আপনার এই মেহমান নিয়ে যাব, আমি আল্লাহর এই মেহমান নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। যেহেতু রাহিমাহুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মেহমানটা যদি কাজকে মেহমানদারি করতে পারে, আল্লাহর খাস রহমত তার উপর নাজিল হবে। মেহমান নিয়ে চলে গেলেন, বৈঠকখানে বসাইলেন, বসানোর পরে ভিতরে গেলেন, যে উম্মে সুলাইম রুমাইসা স্ত্রী, প্রাণের স্ত্রীকে যে বললেন, রুমাইসা, আমি মসজিদে ছিলাম, একবারে শেষ পর্যন্ত রাত হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আমি আর নিজেকে সামলাইতে পারলাম না, আল্লাহর মেহমান ধরে বুকে করে নিয়ে আমি এখানে চলে আসছি, তোমার কাছে যা কিছু আছে তুমি একটু হাজির করো। আল্লাহর মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তাকে সম্মানিত করতে হবে। যদি সে কোনো রকম অপমানিত হয়ে যায়, ক্ষুধার্ত থেকে যায়, যদি তার কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে হয়ে যায়, কি জবাব দেব আমরা? উম্মে সুলাইম তার প্রাণের স্বামীকে বললেন, আমাদের ঘরে আজকে যা কিছু আছে আপনি তো জানেনই, এরপরেও যা কিছু আছে, আমাদের যে সন্তান, এই সন্তানের দেওয়ার মতন, মুখে দেওয়ার মতনই কিছু নাই।
যা কিছু আছে কোন রকমে তাকে সান্ত্বনা দিয়ে রাত্রি ঘুমাইতে দিতে পারবো। আবু তালহা তখন বললেন, কি করা যায়, কি করা যায়? স্ত্রীকে বুদ্ধি দিলেন, স্ত্রীর কাছ থেকে বুদ্ধি নিলেন। তখন বুদ্ধি হলো এই যে যেই খাবারটা আছে সন্তানরা কাঁদতে শুরু করে দিলে তুমি তাদের পিঠে থাপ্পড় দিয়ে বকে আদর করে মাথায় হাত বুলিয়ে নাবিমি ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দিও। এরপরে তোমার কাছে যে জিনিসটা আছে নিয়ে আসবে, আমি আর আমার মেহমান বৈঠক ওখানে বসে থাকবো, তুমি ওই প্লেটে করে ওই জিনিসটা আমাদের সামনে এনে দিবে, খেজুর হোক রুটি হোক। সামনে দেওয়ার পরে যেহেতু যেই জিনিসটা আছে বাচ্চাদেরই হচ্ছিল না, এই ক্ষুধার্ত মেহমানের হবে কোত্থেকে? সুতরাং বুদ্ধি করলেন স্ত্রী এবং স্বামী দুজনে মিলে যে তুমি ওখানে দিবা, প্লেট দিয়ে আসার সময় এমন ভাবে আসবা তোমার অজান্তে যেন যে কুপিটা বাতিটা জ্বলতেছে এই বাতিটা যেন পড়ে যে নিভে যায়, এইরকম একটা বুদ্ধি করবা। এদিক দিয়ে বাচ্চাদের ঘুমিয়ে দিবা আর ওদিক দিয়ে ওই প্লেট সামনে দিয়ে আসার সময় এমন ভাবে আসবা, হাতে টান মারবা যাতে কপি বাতি যে হারিকেন জ্বলতেছে ওটা নিভে যায়। তাই করলেন। এরপরে ওই প্লেট ধরে মেহমানকে নিয়ে আবু তালহা বললেন, চলেন আমরা, বাতি তো নিভে গেছে, এই বাতি জ্বালাবার মতন আগুনও এখন নাই, তেলও পুড়ে শেষ হয়ে গেল, রাত অনেক হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। এরপরে আবু তালহা আর ওই মেহমান দুইজনে মিলে প্লেটের ভিতরে এবারে হাত দিচ্ছেন আর মুখ তুলতেছেন, মুখের ভিতরে আওয়াজ করতেছেন, মনে হচ্ছে আবু তালহাই বেশি খাচ্ছেন। দুইজনে একই সাথে হাত দিচ্ছেন আর মুখে দিচ্ছেন, হাত দিচ্ছেন আর মুখে দিচ্ছেন। এক লুকমাও আবু তালহা খেলেন, এক লুকমাও আবু তালহার মুখে গেল না। যেইটুকু ছিল মেহমান ওইটুক খেলো, মেহমান জানলো আমি আর আবু তালহা দুজন মিলেই মনে খেলাম, ওরও পেট ভরেছে আমারও পেট ভরেছে। কিন্তু আল্লাহর মেহমান, একে খুশি করতে হবে, এই জন্য এই বুদ্ধি করে নিজের সন্তানদের কলিজার টুকরাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন মেহমানকে খুশি করার জন্য, মেহমানকে সব খাওয়ানোর জন্য বুদ্ধি করে আগুন নিভিয়ে দিয়ে অন্ধকারের ভিতরে ওই প্লেটের ভিতরে হাতের এভাবে টোকা মেরে মনে হচ্ছে উনি হাত ওখান থেকে নিচ্ছেন আর খাচ্ছেন। এইভাবে রাত্রি যাপন করে খুশি করে মেহমানকে শুইয়ে দিয়ে যখন ফজরের নামাজ পড়তে আবু তালহা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার কাছে জিবরাইল এই মাত্র আসলো, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও আবু তালহা, কালকে তোমরা দুইজন যে কাজ করেছো, আজিবাল্লাহু মান ফিস সামায়ে, অন্য riwayat আছে আজিবাল্লাহু মান ফিল আরশে, আরশ মহল্লায় যিনি আছেন, আসমানের উপরে যিনি আছেন, কালকে তোমরা যে ঘটনা ঘটিয়েছো সেই ঘটনায় এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন, জিবরাইল আলাইহিস সালাম তোমাদের নামে কোরআনের আয়াত নাযিল করেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে ক্ষুধার তাড়নায় নিজের দেহমণ্ডিতকে পিপাসার্ত হয়ে কলিজার ছাতি ফেটে যাচ্ছে, অথচ আল্লাহর মেহমানকে খাওয়াইলে রাহিমাহুল্লাহ, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হবে। এই বুখারীতে আরেকটা riwayate রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, রাআইতুনিল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দেখাইলেন। তো আমি দেখতেছি আমি একজন মহিলার সাথে হাঁটতেছি, তাকাই দেখলাম পিছন থেকে আমি বুঝে ফেললাম ওহিয়া রুমাইসা উম্মে সুলাইম, উম্মে সুলাইম আমার সাথে জান্নাতে হাঁটতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু সামনে দেখলাম একজন খসখস করে খরম পাইতে হেঁটে যাচ্ছে, জুতার আওয়াজ দেখে আমি চিনতে পারতেছি, তারপরেও চিনতে পারতেছি না লোকটাকে। জিবরাইলকে বললাম, মান হাজা, জিবরাইল কে এই লোকটা আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটতেছে গলি দিয়ে, কে সে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হাজা বিলাল। রাসূলুল্লাহ আপনি চিনতে পারতেছেন না? হাজা বিলাল, আপনার আদরের সাহাবী বিলাল আপনার আগে খরম পাইতে হাঁটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ফজরের নামাজের পরে ডাক দিয়ে বিলালকে বললেন, কি বিলাল, বিলাল মা ওয়া মিন আমালিন আরজাইনদাকা ফিল ইসলাম, ইসলামে এমন কি আমল তুমি করেছো যে আমলটার উপরে ভরসা রেখে তুমি বলতে পারো আল্লাহ কাল কিয়ামতে তোমাকে জান্নাত দিবে? বিলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার পিছনের আগের ভিতরের বাইরের সব কিছু আপনার জানা, সব কিছু আপনি জানেন, আমার এমন কোন আমল আমি খুঁজে পাচ্ছি না যেই আমল আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে এইভাবে তুলে ধরে বলবো, ইয়া আল্লাহ
এই আমলটা করেছি, আমার সব যদি মাইনাসও করে দেন, এই আমলটা শুধু আপনার জন্য ইখলাস ফিল্লাহ করেছিলাম, আমার এই আমলটার জন্য আমাকে আপনি কিছু প্রতিদান দেন। আমার কাছে এমন কিছু তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি এই গত রাত্রে এই ঘটনা ঘটেছে, সামিতু খাসফাতান আলাইকা, জান্নাতে যখন ঢুকতেছিলাম আমার সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, আমি তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম কিছু আমলই মনে পড়ে না, শুধু একটা আমল এরকম মনে পড়ে। আপনি একদিন বলেছিলেন, মা মিন রাজুলিন তাওয়াজ্জা ওযু as-সালাতে সুম্মা আতবাহু বিরাকাতাইনি ফায়াদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি। আপনি একদিন বলেছিলেন, কোন মানুষ আর কিছু না পারুক, যদি নামাজের ওযুর মতন ওযু করতে পারে, ওয়াতবাহু বিরাকাতাইনি, ওযুর পরেই 2 রাকাত নামাজ পড়তে পারে, যার নাম আপনারা তাহিয়াতুল ওযু বলেন। তাহিয়াতুল মসজিদ আছে, তাহিয়াতুল ওযু আছে। ওযু করার সাথে সাথে ওই ওযুটা 2টা রাকাত দিয়ে সালাম দিবে, ওই হক আদায় করবে, তাহিয়াতুল ওযু। যদি কোনো মানুষ লাগাতার যে কদিন বেঁচে থাকবে ওযু করার সাথে সাথে যে কোনো ভাবে হোক, ফরজ নামাজ দিয়ে, ওয়াজিব নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে, যে কোনো নামাজ দিয়ে ওই ওযুটাকে নষ্ট করতে দিবে না, কমপক্ষে 2 রাকাত তার নামাজ হয়ে যাবে। তাহিয়াতুল ওযু যদি কেউ আদায় করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা জান্নাতের 8টা বেহেশতে, যেই বেহেশতে যা ইচ্ছা করে সেই বেহেশতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়ায় বললেন, হ্যাঁ তাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ আমাকে জান্নাতে আমার আগে তোমাকে দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যে কথা বলতে চাইছিলাম সেটা হলো যে এমন স্ত্রী আমাদের নিতে হবে, এমন পাত্রী আমাদের বাঁচতে হবে সংসার তৈরি করার জন্য, বিবাহের পরবর্তী সময়ে সেই জন্য আমরিল আখিরা, আখিরাতের কাজে আপনার সহযোগী হইতে পারে। এ হইল আদর্শ দম্পতির গুণাবলী, যে একটা পরিবারে যে স্ত্রী হবে সেই স্ত্রী আপনার জান্নাতের জন্য কারণ হয়ে যাবে, আর জাহান্নামের জন্য আপনার কারণ হয়ে যেতে পারে, জাহান্নামের জন্য কারণ হয়ে যেতে পারে। সেই ঘটনাটা লম্বা বলার যেহেতু সুযোগ নাই, ব্রাদার রাহুল আমাদের প্রাণপ্রিয় বক্তা, আমাদের মনের বক্তা, আমাদের মনের সব কথা তিনি বলবেন, আমরা সেই জন্য অপেক্ষা করতেছি, তাকে আমাদের সুযোগ করে দেওয়ার দরকার। শুধু জাহান্নামের কারণ হয় এই কথাটা আমি এক লাইনে বলে শেষ করি। মহান হিরোদ নামে এই ফিলিস্তিনের ইহুদি যেই রাজত্ব ছিল, এই রাজত্বের একজন রাজার নাম ছিল হিরোদ, তাকে ইতিহাসে মহান হিরোদ বলা হয়। এই ফিলিস্তিনটা তখন এই রোম সাম্রাজ্যের অধীনস্থ ছিল। এই হিরোদ মহান হয়েছিল যে আলেম উলামা তাদেরকে টাকা পয়সা দিয়ে খুশি করতে করতে সব দেশের আলেমরে কিনা ফেলাইছিল। সে যা বলে আলেমরা তাই বলে। সুতরাং এই আলেমদেরকে সে এত দান দক্ষিণা করে নাম পাইল, আর রোম সাম্রাজ্যের যেসব নিয়ম নীতি ছিল এই ফিলিস্তিন ইহুদিদের বিরুদ্ধে, বানি ইসরায়েলের বিরুদ্ধে, সেটা সে সাবিত করে কায়েম করে দিয়েছিল। এই জন্য রোমান সরকার তাকে এই উপাধি দিয়েছিল। আমরা যে কথাটা বলবো, তার 3 ছেলে ছিল, সে মারা গেল ঈসা আলাইহিস সালামের মৃত্যুর জন্মের 4 বছর আগে। এই 3 ছেলে রেখে যায়। প্রথম ছেলে হলো আখলাউস, দ্বিতীয় ছেলের নাম এন্টিপাস, তৃতীয় ছেলের নাম হলো ফিলিপস। এই 3 ছেলে এই ফিলিস্তিন পুরাটা 3 ভাগে ভাগ করে রোম সম্রাট তাদেরকে রাজত্ব করতে দিয়ে দিল। তো এই পুরা ফিলিস্তিন, এই ইহুদি জাতি বানি ইসরাইল, কোরআন শরীফে আছে 2 বার তারা ধ্বংস হয়ে গেছে। তো এই দ্বিতীয়বারের কাহিনীটা এখানে আছে। এন্টিপাস যেই হিরোদ রাজার ছেলে, এই ছেলেটার কারণে এরকম একটা ঘটনা ঘটেছিল যেটা আমাদের এই আজকের প্রসঙ্গের সাথে মিলে। সেটা হলো স্ত্রী জাহান্নামের কারণ হয়। সেটা হলো এন্টিপাসের একজন স্ত্রী ছিল, এই স্ত্রীটা হয় তার প্রেমিকা অথবা প্রেম করে বিবাহ করেছিল। এই প্রেমিকা দাবি করেছিল, এই প্রেমিকা এন্টিপাসের কাছে দাবি করেছিল, যদি তুমি আমাকে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার এই স্বর্গ আমি তোমাকে দিতে চাই, শর্ত একটা। কি শর্ত? হলো এইখানে জেহুয়া, কোরআন শরীফে যাকে ইয়াহিয়া আলাইহিস সালাম বলা হয়, এই ইয়াহিয়া আলাইহিস সালাম তখন দাওয়াত দিচ্ছিলেন, ঈসা আলাইহিস সালাম আবির্ভাব হয়ে গেছে। তো এই ইয়াহিয়া
এই নবীর মাথা কেটে যদি আমার সামনে প্লেট দিয়ে উপহার করে দিতে পারো, আমারে খুশি করতে পারো, তাহলে আমি আমার প্রেম তোমার জন্য উজাড় করে দিব। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অ্যান্টিপাস হিরোদ রাজার দ্বিতীয় ছেলে, এই অ্যান্টিপাস সে ওই ইয়াহিয়া আলাইহিস সালামকে ধরে এনে তার কল্লা কেটে মাথা থেকে এই দেহ থেকে ধর আলাদা করে দিয়ে এই মুন্ডু কাঁসার বা পিতলের তেস্তির ভিতরে মাথা রেখে তার এই ভালোবাসার প্রেমিককে উপহার দিয়েছিল। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। এইরকম দুঃসাহসিক, এইরকম কঠিন অমার্জনীয় গুনাহ করার কারণে বানি ইসরায়েলরা, ইহুদি জাতিরা এই ফিলিস্তিন থেকে এই রোমানদের মাধ্যমে, গ্রিক সভ্যতার মাধ্যমে এমন ভাবে তারা বিতাড়িত হয়েছিল, 2000 বছর পর্যন্ত তাদের কোনো খবরই ছিল না। এরপরে এই যে দুর্ঘটনা ঘটে গেল, এই দুর্ঘটনার কারণে ইহুদিরা আবার কিভাবে ওখানে যে জায়গা পেয়েছে, যদিও আল্লাহ সেখানে বলে রাখছেন ফাইন উত্তম উদনা, যেই কারণে তোমাদের নির্বাসিত হইতে হয়েছিল, তোমাদের সমলে উচ্ছেদিত করতে হয়েছিল, যদি তোমরা সেই রকম কাজে আবার লিপ্ত হও, আল্লাহ বলছেন আমি সেই রকম আযাব কিন্তু আবারও দিতে পারবো, আবারও দিব। আমরা সেই দিকে না যে শুধু এইটুকু বলতে চাই যে ওই মহিলাটারে খুশি করতে চাই, একজন নবী তারে হত্যা করে মাথা তার স্ত্রীকে, ওই প্রেমিককে উপহার দিয়েছিল সে। সেই জন্য দুনিয়াতে যেমন তার নির্বাসিত জীবন যাপন করতে হয়েছিল, পরকালে কোরআনের আয়াত হাদিসের অনুযায়ী জাহান্নাম ছাড়া তার তো কোনো গতি নাই। তা আল্লাহ আমাদেরকে বিবাহ করার পূর্বে যে গুণাবলী সেটাও যেন অর্জন করতে পারে, বিবাহের পরে যে গুণাবলী সেটাও যেন আমরা অর্জন করতে পারি। এমন এই পাত্রী স্ত্রী যেন আমাদের সংসারে আসে, আমরা যেন তাদের প্রতি এত দয়া পরবশ হই যে তারা যেন আমাদের জান্নাতের জন্য সহযোগী হতে পারে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সহযোগী হতে পারে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।